কোয়েল প্লিজ যাস না। কোয়েল 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 প্লিজ যাস না। এই স্কার্টটা কেমন লাগছে? ডাক্তার কাউকে তো বারণ করেছে, তোকে রেস্ট নিতে বলেছে। আই আই এটা কিরকম? আর এটা 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 ব্লুটা আর গ্রিনটা দেখ, গ্রিনটা বোধহয় যাবে না তাই না? আর এটা এটা তুই একটু আস্তে আস্তে কর ছোটি ভাই, এত তাড়াহুড়ো করছিস আমি কিছু বুঝতে পারছি না। লাইফের ডিসিশন খুব ফাস্ট নিতে হয় বুঝলি, তাড়াতাড়ি বল। কোয়েল একবার অন্তত ডাক্তার কাউকে ফোন করে কথা বলে নে না। তুই বল। মামুনি মামুনি আমি আসছি। আসছি মানে কোথায় যাচ্ছিস? কোথায় আবার? কলেজ। সর কোয়েল বাড়াবাড়ি করিস। আচ্ছা মামুনি, আমার পার্সেন্টেজে কিন্তু খুব খারাপ অবস্থা, আমাকে যেতেই হবে আজকে। আমি কোনো কথা শুনতে চাই না, ওইসব পার্সেন্টেজ ওসব তুমি অন্য কাউকে বলো। তুমি কলেজে যাচ্ছ না, দ্যাটস ফাইনাল। এই কথাটাই আমি তখন থেকে বলার চেষ্টা করছি, কিন্তু আমার কথা তো কেউ শুনবে না। না, আমি তখন থেকে বলছি ডাক্তার কাকুকে। ছোটি ভাই জানিস তো তোর না এখন খুব করে পালক শাক খাওয়া উচিত। ডাক্তার কাকুই বল। অন্যদের যতই চোখ রাঙাও, তুমি যাচ্ছ না। যাচ্ছি না মানে আমাকে আজকে যেতেই হবে। কোয়েল তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি আমার সব কথা শুনবি। মামুনি প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল করো না, আমাকে যেতেই হবে। যাই। আমি জানি না, যা ইচ্ছে কর। মামুনি আচ্ছা মামুনি, তুমি তো চাও আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, তাই তো? আমি জানি মামুনি তোমরা চাও আমি বাড়িতে বসে একটু রেস্ট নিই, তাড়াতাড়ি সেরে উঠি। কিন্তু কি জানো, এই বদ্ধ চার দেওয়ালের মধ্যে আমার ভীষণ ক্লস্ট্রোফোবিক লাগছে। আমি শুধু সেই সেই ভয়ঙ্কর রাতটাই দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো চোখের সামনে ভেসে উঠছে। কলেজ, ক্যান্টিন, বন্ধু এসব কিছুই দেখতে পাচ্ছি না, শুধু শুধু সেই রাতটাই দেখতে পাচ্ছি, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো। স্যান্ডিদা আমার না ভীষণ ভয় করছে, ছোটি ভাই আবার অজ্ঞান না হয়ে যায়। ঠিক আছে আন্টি, ও যখন কলেজে যাবেই তখন আমি ওর সঙ্গে যাচ্ছি। ফেরার সময় না হয়। তুই স্যান্ডি, তুই আমাকে পাহারা দিবি? ফরগেট ইট। আই কি বানিয়েছিস এটা? বাই। এই কোয়েল 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 আস্তে, কোয়েল 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 আস্তে আস্তে যা। যা বাবা। দেখেছো মামি, আমার বুকে সর্দি জমেছে বলে এতক্ষণ ধরে কষ্ট করে ওটা বানালাম, চর্দি ভাইটা খেয়ে চলে গেল। কি হয়েছে? তো চর্দি ভাই তো তুই বানিয়েছিস না, চর্দি ভাই খেয়েছে। আবার বানিয়ে নে না, যা, কিছু হবে না। কই দাও দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই নাও 20 টাকা। 20 টাকা এত কম কেন? বাজারে তো যাও না, বাজারের দর জানো আগুন। ও আমি গেলে তো আগুন হয় না, তুমি গেলে রোজ রোজ আগুন থাকে না। গিয়ে একবার দেখো না, আমি কি মিথ্যে বলছি না? রোজ তোদের এক কাহিনী। আসলে হারান্দার পিছনে না লাগলে না ঠিক ভাত হজম হয় না। খেয়েছিস? না আমি খেয়ে নেবো। খেয়ে নেবো কি? বস আমার সাথে, খেয়ে নে, অনেক বেলা হয়ে গেল। বস বস। না মেজো বৌদি একটা কাজ দিয়েছে, ওটা সেরে আসি। তুই চলে যা, নিশ্চিন্তে যা, আমি বলে রেখেছি তোর কাজটা হয়ে যাবে। ওকে? এই সৈনী, 1 মিনিট ধর। আজ তো রবিবার না, এসব লুচি ফুচির ব্যবস্থা কেন? তোমার জন্য স্পেশাল কিছু না, আজ দিদির মঙ্গলচণ্ডীর ব্রত, সবাই আজ ভাতের পরিবর্তে লুচি খাবে। আচ্ছা, ভাতের বদলে বিরিয়ানি খাওয়া যায় এরকম ব্রত তোমাদের হয় না কেন? আমি তোকে একটু পরে ফোন করছি। রিচুয়াল নিয়ে ঠাট্টা করা ব্যাপারটা
খুব ক্লিশে হয়ে গেছে। এ কি, তোমাকে এই লুচিগুলো কে দিয়েছে? আমি নিজে নিলাম। কেন, কোনো প্রবলেম আছে? ও, এটা কি তোমার মা মঙ্গলচণ্ডীর জন্য আলাদা করে রাখা আছে নাকি? ঠাকুরকে দেওয়া গেলেও বাড়ির পুরুষ মানুষদের পাতে এরকম ন্যাতানো লুচি এ বাড়িতে দেওয়া হয় না। এগুলো খেও না। হারান, হারান, আর লুচি ভাজুনি? এই যে ছোট বৌদি, গরম হয়ে গিয়েছে। এই যে দাদাবাবু, প্লেটটা সরিয়ে নাও, ওখানে অন্য প্লেট দাও। আমি তো দিব্যি খেয়ে নিচ্ছিলাম, আমার এসবের দরকার ছিল না। তোমাকে বাসি লুচি দিলেও তুমি দিব্যি খেয়ে নিতে। তুমি তো জানো আমি সেরকম খাদ্যরসিক নই। ব্যাস ব্যাস, থাক। নাও। হারান, তুমি যাও। আচ্ছা, বাড়ির কাজের লোকের সামনে তোমার এই দিন দরিদ্র ভাবটা না দেখালেই চলছিল না, তাই না? উদয়াস্ত খেটে যে লোকটা তার ছেলে মেয়ের জন্য দুবেলা ডাল ভাত ঠিক করে জোগাড় করে দিতে পারে না, তার সামনে ওই ন্যাতানো লুচি ফেলে দেওয়ার বিলাসিতাটাও তোমার না দেখালেই চলছিল না, তাই না? সব সহ্য হয়, তোমাদের এই সাম্যবাদের ভণ্ডামোটা একেবারে সহ্য হয় না। এই ওটা সহ্য করতে গেলে আবার ওটা তো বুঝতে হবে। আনন্দা, একটু নলেন গুড় দিয়ে যাও না, লুচির সাথে খেতে খুব ভালো লাগে। Any important news? না, এই রোজ একই জিনিস। তুমি কোর্টে যাবে না? যাবো, একটু দেরিতে বেরোবো। গুড মর্নিং এভরিবডি। জেঠিমা, তোমার কি রান্না বান্না শেষ? না, বলো তো কেন? তাহলে তোড়জোড় শুরু করে দাও, কারণ স্টাফ পমফ্রেট বানাতে অনেকক্ষণ লাগবে, তাই না? কি ব্যাপার, স্টাফ পমফ্রেট হঠাৎ? আমি একদিন ওকে বলেছি যে আমি একদিন এই পমফ্রেট বানাবো, এসে স্পেশাল স্টাফ জিনিস, কিন্তু আজকে হবে না। ঠিক আছে, তাহলে আমি চলি, আর তোমার চিঠিটাও নিয়ে যাই। হোল্ড অন, স্টাফ পমফ্রেট হবে, আজকেই হবে। তাহলে চিঠিতে দাও। নাও। না, ঠিক আছে, এই নাও। ও ইন্দ্র, জেঠিমণি, নাও না। তুমি কোনোদিন ছুঁয়াছুঁয়ি খেলেছো? না, সে খেলা আমি জানি না, কিন্তু আমি খুব ভালো অ্যাথলিট ছিলাম। এই নো ইন্দ্র, এই বয়সে তো জেঠিমণি যদি কোমরটা ভাঙে তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পেরেছিস? এই নাও। দাও দাও। কিন্তু স্ট্যাম্পটা Thank দিও, you. স্ট্যাম্পটা দিও, রূপুকে দিতে হবে। ইন্দ্র, আজকে আমাদের ভাগ্য ভালো, দারুণ খাওয়া দাওয়া হবে। শুনছ, মার্টিনের বই পাবলিশ হয়েছে। তাই? গ্রেট ইন্দ্র, আজ শুধু পমফ্রেট নয়, সঙ্গে ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট, Yes. গ্রেট। কে গো, হবে তো ব্ল্যাক ফরেস্ট? কি 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 খবর? ব্ল্যাক ফরেস্ট হবে তো পমফ্রেটের সঙ্গে। ও হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। মার্টিন আর কি লিখলো? ও মার্টিন লিখেছে এই বছর অক্টোবর ফেস্টে সব ছেলে মেয়েরা বাড়ি এসেছিল। বাহ, খুব ভালো, গ্রেট। অক্টোবর ফেস্টিভ্যাল, হোয়াট আ টেরিফিক ফেস্টিভ্যাল জেঠুমণি। জানো, আমি একবার ওখানে ছিলাম। তাই? এক্সেলেন্ট, সো কালারফুল। হ্যাঁ, বাচ্চা কাচ্চা ছেলে বুড়ো সব একসঙ্গে হই হই রই রই। হ্যাঁ, আর গ্যালন বিয়ার খেয়ে চলেছে। হ্যাঁ, কত রকম বিয়ার। কিন্তু জেঠুমণি, সেরকম ফেস্টিভ্যাল একটা আমাদের দেশে কেন হয় না বলো তো? হয়তো মানে গঙ্গাসাগর মেলা। তুমি যে পারো জেঠুমণি। এই অক্টোবর ফেস্ট রিমাইন্ডস মি, এরকম একটা অক্টোবর ফেস্টে তো জেঠিমণিকে মিট করেছিলাম। তাই? আমি তো জানতাম না। শোন তাহলে বলি, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দিকে একটা মেয়ে, অফকোর্স সুন্দরী, একটা ইয়েলো পার্পল
হোয়াইট স্কার্ট পরে সাইকেল চালিয়ে আসছে, মাথায় একটা টুপি, এসে সোজা দাম করে আমার গায়ে লাগিয়ে দিল। And what an accident that was, my God! তারপর তারপর আর কি, না মিস করছো খুব? একটু। অপু, হ্যাঁ বৌদি। ওই সুশীলের কোনো ফোন টোন আসেনি না? না, ফোন করেনি তো। আসলে তোমার দাদার ठोकर मत खाएगा, ठोकर नहीं खाएगा। चलो भाभी घेर के चलो। तुम क्या औंधा है? हम तुमको वहाँ से बोलता है नीचे नीचे देखे वहाँ पे धक्का नहीं खाएगा। नीचे होके जाओ, नीचे होके जाओ। चलो चलो चलो, वो दिख में चलो, वो दिख में चलो। अरे एदिके एसो। हाँ, इधर में आओ, इधर में आओ। खड़ा रहो, खड़ा रहो। एक तो हाथ लगाइए ना, देख बोलिए तो हाथ लगाओ ना। अरे भारी है, पड़ जाएगा किंतु। नामाओ नामाओ नामाओ। वाह वाह, একটা ঝাঁকা নামাতে গিয়ে তো হে দিয়ে গেলে। এনাও এনাও, ধরো, माफ कर। 2 रुपया। एक पैसा नहीं देगा, बाजे पता नहीं बोल। आया? हाँ? इतना दूर से आया। तो हम ही क्या करेगा, हम ही क्या करेगा? तंग मत करो, ज्यादा हो गया, काफी हो गया, जाओ। ना ना, 2 रुपया दे। अब तुम्हें हमको राग उठाता है, राग उठाता है। समझता के बारे मामार बाड़ी का अब्दार मिला है 2 रुपया। এসব কি সুশীল? এগুলো এসব ডিটেল বলতে হবে, বুঝলেন? ইম্পোর্টেড। ইম্পোর্টেড মানে? হ্যাঁ, মানে বিস্তারিত বলতে হবে আপনাকে। সেটা হলো, আমি তো ওই স্যারকে ওই দিল্লির প্লেনে ওঠানোর জন্য গেলাম। স্যার উঠে গেলেন প্লেনে, প্লেন ঝাঁ করে উঠে চলে গেল, সঙ্গে সঙ্গে একটা প্লেন ল্যান্ড করলো সিঙ্গাপুর থেকে। তা দেখি প্লেন ভর্তি একেবারে গ্রিন ভেজিটেবলস। ও, তার মানে ফুলকপি, পেঁয়াজকলি, পালং শাক এসব সিঙ্গাপুর থেকে এসেছে। শুধু ফুলকপি, ধনেপাতা, তাকিয়ে দেখুন গায়ে একেবারে শিশির লেগে আছে। সিঙ্গাপুরের শিশির? হ্যাঁ রাইট, সিঙ্গাপুরের শিশির। এরপর বুঝলে কলেজ স্ট্রিট মার্কেটে চলে যেতে হবে, গিয়ে কই মাছ নিয়ে আসতে হবে। কই মাছ, ফুলকপি আর ধনেপাতা দিয়ে ঝোল। ও ফাটাফাটি, কি বলো? সিঙ্গাপুরি ফুলকপির সঙ্গে দেশি কই মাছ। এই কেন, কোনো প্রবলেম হবে? মানে এই গুরুচণ্ডালি কোনো দোষ হয়ে যাবে নাকি? বৌদি, আপনি হাসছেন, ব্যাপারটা কিন্তু ভীষণ সিরিয়াস। সুশীল অফিস যাবে না? না, অফিস যাবো না, আজকে আমার একবারে ফুল ডিউটি এইখানে, হলিডে। সে তো সকাল পর্যন্ত ছিল, মেজদাকে সি অফ করা পর্যন্ত। তারপর এখানে ওভারটাইম, তাই না সুশীল? পাক্কা পাক্কা পাক্কা, একেবারে এখানে ওভারটাইম। আর বুঝতে পারছো না, এই সমস্ত ইম্পোর্টেড জিনিস যদি এই সমস্ত দেশি ঝি চাকরদের হাতে পড়ে যায়, নষ্ট হয়ে যাবে না? আর সত্যি কথা বলতে কি জানেন তো, আজ যা রোদ উঠেছে না, এই রোদে না অফিসের দিকে যেতে গেলে ধকল হয়ে যাবে ভীষণ। তুমি কাজ করতে পারতে, তুমি ওই ঝাঁকা মুটে ঝাঁকায় চেপে মাথায় ছাতা দিয়ে চলে যেতে পারতে কলেজ স্ট্রিট মার্কেট অবধি। ও তো ওখান থেকেই এসছে বললো। রাইট। সে কি, তাহলে যে সুশীল বলল এগুলো সব সিঙ্গাপুর থেকে এসছে? না, তুমি কি ওর কথায় টুপি খেয়ে গেলে না কি বলতো? এই খুঁটটা লোক যাতা পয়সা চাইছিল, দিইনি, তাই জন্য সব যাতা রটাচ্ছে। ও বৌদি, বৌদি বৌদি শোনো না, বলছি ও সমস্ত কথা খোট্টার কথা একদম বিশ্বাস করবে না। আসলে মানে ভুলভাল পয়সা দিয়েছে, ওই জন্য যাতা রটাচ্ছে। কিন্তু তুমি যে এত সব সবজি আনলে, দাম? ও আপনি কি আর দিতে পারবেন? ইম্পোর্টেড তো, সমস্ত ডলারের পেমেন্ট আমি করে দিয়েছি। পরে কি করবো, একটা বিল ভাউচার করে অফিস থেকে ওটা ম্যানেজ করে নেবো। চিন্তা করবেন না, যাই বাবা হাত লাগাই, আমি একাই এটা হারানদার কাছে পৌঁছে দিয়ে আসবো। পারবো, একাই পড়ো, নো প্রবলেম। স্লাইটলি ভারী। এই হারানদা, এই হারানদা, মরে গেলে নাকি? কন্টিনেন্টাল ট্যুর, গ্রেট। কতদিনের? বাহ, খুব ভালো।
তো নিনির মোবাইলে জানিয়েছিস? তা ঠিক আছে, আমি জানি তো। তারপর নেক্সট সেমিস্টারের পড়াশোনা কেমন হচ্ছে? না না, সে তো জানি, নট টু ওয়ারি অ্যাট অল। তোকে নিয়ে কবে ওয়ারি করতে হয়েছে আমার? শোনো, একটা কথা বলি, এই বয়সে জীবনটাকে তাড়াতাড়ি উপভোগ কর। হ্যাঁ, নাহলে কোন সময় দেখবি সব কিছু পেরিয়ে গেল, টেরই পাবি না। আমরা দিব্যি আছি, ফার্স্ট ক্লাস। এই দেখ, তোর না, তোকে এসব অড জবস করতে কে বলেছে? বাহ, ঠিক আছে, কিন্তু টাকা পাঠানোর কোনো দরকার নেই। না, কেন পাঠাবি বল? ফর আ ডিউটি। ওকে ওকে, উই রেসপেক্ট ইউর ফিলিং। হ্যাঁ, এই রে কারেন্সি ফারেন্সি সব গোলমেলের ব্যাপার। দাঁড়া, ভালো সময় ফোন করেছিস, আমি জিজ্ঞেস করি। এই আচ্ছা, তুই এক কাজ কর তো, তুই ডাইরেক্টলি কথা বলে নি। হ্যাঁ, আরে বাবা, ব্যাংক ম্যানেজার বসে আছে আমার সামনে। বিডি কাকু, টক টু হিম। হ্যাঁ বুকা, হাউ আর ইউ মাই বয়? হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই পাঠাবে। ইয়েস, ডেফিনেটলি। না না, করো, অল্প কিছু ফর্মালিটিস আছে, আমি কাগজপত্র পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমার বাবা দাঁড়ানোর মতো আমার সামনে বসে আছে, তাই তোমার ওই গার্লফ্রেন্ডের সম্বন্ধে আর এখন উৎসাহ দেখাতে পারছি না। হ্যাঁ, না, তোমার হ্যাঁ বেটা, ওকে, ঠিক আছে। আচ্ছা বাবা, থ্যাংক ইউ। কি সাবালক ছেলের বাবা, এই ওকেশনে একটা পার্টি টাটি হয়ে যাক। সত্যি বুকাটার সঙ্গে কথা বললে মনটা মন হালকা হয়ে যায়। চলো একটা স্কচ খোলা যাক, নিনিটাও খুশি হবে। আজ না রে ভাই, না, আজকে হবে না। আরে এক্ষুনি? না না, আজকে এক্ষুনি না, ওই মানে অফিস থেকে কয়েকটা ফাইল নিয়ে এসেছি তো, রিপোর্ট পাঠাতে হবে। আরে গুলি মারো, তোমার রিপোর্ট চলো। না না, গুলি মারো বললে হবে না, আজকে হবে না রে। ইয়ে, আসবার সময় দেখলাম মেঘ করেছে, বৃষ্টি আসবে। মেঘ করেছে, বৃষ্টি আসবে অসময়, ভালো তো, জমবে। চলো। আজকে জমালে হবে না ভাই, আজকে আমার যেতেই হবে। অগত্যা দেখো তো দিদি, এ কটা হবে না? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। বৌদি, একটুখানি ঝিরিঝিরি করে কেটো না গো, সেদ্ধই হতে চায় না। দেখো, এমনিতে শীতকালের গাজর কিন্তু দুধেই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। কদিন ধরে যে কি হয়েছে কিছুতে। ইস, আবার কিরম মেঘ করে এলো গো। একটা শুরু হয়েছে ডিপ্রেশন, কথা নেই বার্তা নেই, বৃষ্টি হলেই হলো। শীতের শুরুতে না এরকম অলক্ষণে বৃষ্টি ভালো নয় গো। আসলে কি জানো তো, চাষবাসের সুবিধা অসুবিধা আছে তো, এই সময় বৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে, তাই বোধহয় অসময়ের বৃষ্টিকে এরকম অলক্ষণে বলে, জানো। ভগবানের দুনিয়ার নিয়ম কানুন তোমার আমার যুক্তি দিয়ে যদি এভাবে বোঝা যেত বৌদি। আচ্ছা, কাজু কিশমিশ আনিয়ে রেখেছিলে তো?
কাজু কিশমিশ বাবু যে বললো কই কি হলো? সর্বনাশ! আরে কিছু হয়নি, কাটলে তো একটু একটু। এই দাঁড়াও তো, তুমি একটু একটু করো না দিদি ও দাঁড়াও, একটু ধুয়ে নি, ঠিক হয়ে যাবে। চুপ করে দাও। কি ঠিক হয়ে যাবে? দেখি দাঁড়াও। একটা জিনিস কাটতে বলেছি, দিল হাতটা। ইস, দেখো তো রক্তারক্তি হয়ে গেল। ভগবান! ভাই একটুখানি চুপ করো, একটুখানি না। না না, একটুও জ্বলছে না। চিনিটা দিয়েছি, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। দেখো বাবা দিদি, তুমি কত কিছু জানো বলো তো। জানি না ছাই, আমি জানলে কি হবে? তোমার মেয়ের চোখে যদি পড়তো, এক্ষুনি দেখতে কি দক্ষযোগ্য বাধাতো। ডাক্তার ডেকে সেপটিক হয়ে যাবে এই ভয় পেয়ে। কোনটার কথা বলছো? আমার কাছে তোমার ওই একটাই মেয়ে। আচ্ছা বৌদি, কোয়েলটার যখন এত বড় একটা বিপদ ঘটলো, সত্যি করে বলো তো, মা হয়ে তখন নিজের বুকের মধ্যে টের পাওনি নিজের সন্তানের মর্ম কি? বন্ধ হয়েছে, না কি চেপে ধরো।